দুজন ফেরেশতার দেখা হলো আকাশ থেকে পৃথিবীতে নামার সময়। দুজনই খুব দ্রুত পৃথিবীতে অবতরণ করছিল। প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে প্রশ্ন করলেন, তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ? জবাবে দ্বিতীয় ফেরেশতা বললেন, এক ব্যক্তি মৃত্যুশয্যায় শায়িত, তার খুব ইচ্ছে জাইতুনের তেল খাবে। আমার উপর নির্দেশ হয়েছে আমি যেন ওই ব্যক্তির জাইতুনের তেল মুখে দেওয়ার আগেই ফেলে দেই, কেননা লোকটি ছিল ঈমানদার। এই সামান্য আশাটি পূরণ না করে আল্লাহ তাকে জান্নাত দিতে চান। এবার দ্বিতীয় ফেরেশতা প্রথম ফেরেশতাকে বললেন, আপনিও এত দ্রুত কোথায় যাচ্ছেন? প্রথম ফেরেশতা জবাবে বললেন, এক ব্যক্তি মরণের বিছানায় শায়িত, আমার উপর নির্দেশ হয়েছে ওই ব্যক্তিটির শেষ ইচ্ছা রুই মাছ খাওয়ার। আমি যেন তার আত্মীয় হয়ে ওনাকে রুই মাছ খাওয়াই, কেননা ওই ব্যক্তি বেঈমান তথা শিরককারী। ওই ব্যক্তিটির এই ইচ্ছা পূরণ হলে তার দুনিয়া সব চাওয়াই পূর্ণ হবে, আর এর মাধ্যমে আল্লাহ তাকে চিরতরে জাহান্নামী করতে চান। সুতরাং কখনো যদি আমাদের কোনো চাওয়া পাওয়া পূরণ না হয়, তার জন্য আমরা যেন নিরাশ না হই। কোনো চাওয়া পূরণ না হলেও এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন। সব ডিপ্রেশনের কারণ প্রেম হয় না, কিছু ডিপ্রেশনের কারণ টাকা, ফ্যামিলি আর ফিউচার হয়। নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরনো তুমিটাকেই খুঁজতে থাকে। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো, এক ব্যস্ত মানুষ, দুই স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। একটা জিনিস খেয়াল করেছেন, সত্যিকে সত্যি, মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব অনেক কমে যায়। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। পুরুষ মানে সফল হতেই হবে, কারণ তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না। কিছু মানুষ স্বার্থ ফলাতে আসে, পাশে থাকার ভান করে। কিছু কিছু মানুষের কথা মধুর চেয়েও মিষ্টি, কিন্তু তাদের অন্তর বিষের চেয়েও তিতা। সফলতার গল্প নয়, ব্যর্থতার গল্প পড়ুন। আপনি ব্যর্থতার আরও একটি কারণ জানতে পারবেন। আসলে কি জানেন, বেশি বিশ্বাস, বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই দিতে জানে না। তুমি সফল হলে তোমার সেরা জামাটাও ইতিহাস, তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া, জীবনের অনেক মূল্যবান উপহার। চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়, কারোর প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকেও উত্তম। এই পৃথিবীর মানুষগুলো সত্যিই খুব ভালো। আঘাত দিয়ে বলবে ব্যথা পেয়েছো, কষ্ট দিয়ে বলবে চুপচাপ কেন আছো, আর কাঁদিয়ে বলবে কাঁদছো কেন। ভদ্র ফ্যামিলির বেয়াদব ছেলেকে মানুষ করা যায়, কিন্তু অভিভাবক যদি বেয়াদব হয়, ভদ্র ছেলেকেও মানুষ করা অসম্ভব। রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, মায়ার বাঁধন, হৃদয়ের বাঁধন সবকিছুই এখন বিলুপ্তির পথে। স্বার্থের সম্পর্কটাই এখন জমজমাট চলছে। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন ছোটদের ভয় পায়, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। যে আপনাকে মনে রাখার মতো অনেক কিছু দিয়েছে, তাকে ভুলে যাওয়া কঠিন। ক্ষমা করা মহত্ব, কিন্তু একই ব্যক্তিকে বারবার ক্ষমা করা ব্যক্তিত্বহীনতা। সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়াই করতে হয়, এক দারিদ্রতা, দুই দুষ্ট লোকের চক্রান্ত। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ আগলে রাখতে ভুলে যায়। ছাগলের সামনে কাঁঠাল পাতা ধরুন আর লোভী মানুষের সামনে টাকা ধরুন, দুটোর চরিত্র একই দেখতে পাবেন। খাবারে বিষ ঢেলে দিলে চিকিৎসা পাওয়া যায়, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার কোনো চিকিৎসা নেই।
স্বার্থপর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখার চেয়ে একা থাকা অনেক ভালো, কারণ স্বার্থ ফুরালে এরা পশুর চেয়ে হিংস্র হয়ে যায়। অতিরিক্ত সরল হতে যেও না, স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই, পাথর কিন্তু তার ওজনের কারণেই ডুবে যায়। অতিরিক্ত খুশির খবর ও কষ্টের খবর কাউকে না বলাই উচিত, কারণ খুশিতে মানুষ নজর দেয় আর কষ্টে মানুষ লবণ দেয়। অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমে আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে। মনের গভীরে আঘাত দিয়ে যারা ভাবছে জিতে গেছে, তারা হয়তো জানতো না এই মনে শুধু তারাই ছিল। কার জন্য কি করেছেন তার হিসাব কেউ রাখবে না, কি করেননি সেই হিসাবটা সবাই খুব ভালো করে রাখতে জানে। প্রতিজ্ঞা করার আগে একটু হলেও ভাবা উচিত। মিথ্যা দিয়ে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানোই শ্রেয়। টাকা আর সম্মান দুটো এক নয়। টাকা তো ভিক্ষা করেও পাওয়া যায়, কিন্তু সম্মান শব্দটা কর্ম, ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়। উচ্চশিক্ষিত বাড়ে ঠিকই, কিন্তু সুশিক্ষিত বাড়ে না। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। যত মানুষ চিনতে পারবেন, তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে পারবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। তোমাকে একদল মানুষের চোখে খারাপ হতেই হবে, সকলের চোখে ভালো থাকার চেষ্টা করে ধান্দাবাজরা। দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরন আলাদা। বিশ্বাস করেন, যাদের জন্য আপনি দিনের পর দিন স্যাক্রিফাইস করবেন, একদিন তারাই আপনাকে অপমান করবে, আপনার অবদানকে ভুলে যাবে। হ্যাঁ, এটাই সত্য। বাড়ির দরজা জানলায় এত দামি দামি পর্দা লাগিয়ে লাভ কি, যদি বাসার মেয়েরাই বাসার বাইরে বেপর্দায় চলাফেরা করে? ওই নারী উত্তম, যে নারী তার যৌবনকালে সব আমানত তার সহধর্মী স্বামীর জন্য রেখে দেয়। আপনি মানেন আর না মানেন, ফ্যামিলি পলিটিক্সের উপর বড় কোনো পলিটিক্স নেই। অভিমান না জমিয়ে মিটিয়ে নেওয়াই ভালো। মানুষ আর বাঁচে কয়দিন, এত জটিলতা রেখে কি লাভ? যে তোমাকে পছন্দ করবে, সে তোমায় সর্ব অবস্থায় পছন্দ করবে। তোমার সেজেগুজে পারফেক্ট হওয়া চেহারা আর কর্মব্যস্ত ঘর্মাক্ত চেহারা দুটোই তার কাছে সমান মায়াবী এবং আকর্ষণীয়। তুমি দেখতে চিকন, মোটা কিংবা খাটো, সেটা তার কাছে কোনো পরিচয়ই বহন করবে না। তার কাছে তুমি সম্পূর্ণ, তোমার বিকল্প কেউ নেই, তোমার বিকল্প তুমি।